কেমন আছেন সবাই? সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের এখানে ফ্রান্সে মাদার্স ডে, তাই আমার মেয়ে এবং আমার হাজবেন্ড ওরা আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তাহলে আসুন দেখি ওরা আমাকে কি সারপ্রাইজ দেয়। এই যে বিকালবেলা আমরা বেরোচ্ছি, এখন যাব আমার ছোট মেয়েকে আনতে। আজকে ওরা একটা প্রোগ্রাম আছে কলেজের, দুপুরে ছিল, দুপুরে দিয়ে আসছি, এখন যাচ্ছি ওকে আনতে। তারপরে দেখি ওরা কোথায় নিয়ে যায় আমাকে। চলুন আমার সাথে থাকবেন, দেখবেন ওরা কি করে। নিয়ে যাচ্ছি, শুধু একজন মিসিং, আমার ছোট মেয়ে। মিসিং না আনতে যাচ্ছি, সেটাই আর কি, মিসিং মানে আনতে যাচ্ছি, নট মিসিং। এখানে মিসিং, কিন্তু ওকে আনতে যাচ্ছি আমরা। আমি মিসিং বলার সাথে সাথে আমার হাজবেন্ড ক্যাক করে উঠছে, বাপরে একটা ছাড়া ওরা কম যাওয়া যাবে না, সবগুলাকে নিতে হবে, একটাকেও বাদ দেওয়া যাবে না, বলে একটি শিশুও বাদ যাবে না। ভাই আমাদের একটি শিশু আছে মোটে দুইটা, হারাধনের রইল বাকি দুই। তা হারাধনের দুইটা মেয়ে যদি একটা বাদ যায় তাহলে হবে বলেন? সকালবেলা ওরা দুই বোনে আমাকে সারপ্রাইজ দিল, সারপ্রাইজ গিফট। আজকে আমি সারপ্রাইজের মধ্যেই আছি। সকালে একবার সারপ্রাইজ, এখন আবার সন্ধ্যার সময়। বেশ ভালোই লাগতেছে। মাঝে মাঝে জীবনে এই ধরনের ছোট ছোট সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমরা যারা মা, তাদের একটা দিন মাদার্স ডে হিসাবে সারপ্রাইজ পেতে ভালোই লাগে। আজকে আমি সারাদিন কোনো কাজ করিনি, পুরা ফুললি রেস্ট। হ্যাঁ, বিকালবেলা যাচ্ছি, এবার মেয়েকে নিয়ে এসে দেখি কোন সারপ্রাইজ দেয় ওরা। আমাদের এখানে আজকে হচ্ছে মাদার্স ডে। নর্মালি ইন্টারন্যাশনালভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে পালন করা হয়ে গেছে। ফ্রান্সে মাদার্স ডে হচ্ছে মে মাসের শেষ রবিবার। এটি সেজন্য আজকে আমাদের এখানে মাদার্স ডে পালন হচ্ছে। নর্মালি এই দিনে সবাই বাবা মা যে যেখানে আছে সবাই শুভেচ্ছা দেয়, গিফট করে, এবং এই দিনটি সবাই একসাথে সেলিব্রেশন করে। এখানে বেশ ভালোভাবেই মাদার্স ডে এখানে পালন হয়। এই যে চলে এসেছি আমার ছোট মেয়ে কলেজের সামনে, ওকে নিতে। এই যে সকালবেলা ওরা দুটি গিফট রেখেছে এখানে আমার জন্য। ঘুম থেকে উঠেই দেখলাম এলিশা আর জেসিকা মিলে ওরা ফুল দিচ্ছে ওদের মাকে। দেখে ভালোই লাগলো, ভাবছি মেয়েরা বেশ বড় হয়ে গেছে। মায়ের প্রতি তাদের এই শ্রদ্ধা দেখে বেশ ভালোই অনুভূতি হচ্ছে। কি দিছে জেসিকা এলিশা? আমি বুঝতে করবে। হ্যাঁ, তো আচ্ছা দেখি তোমাদের কেন কখন করলি এগুলা? এটা কি ওখান থেকে করে নিয়ে আসছিস? বাসায় করছো? ও মা গো, কি দিল? না সহ্য হচ্ছে না, তোলাটা একটু করছিস। কি এটা? এটা কি? ও আচ্ছা, কি জিনিস? কি জিনিস জেসিকা? লবণ আর ইয়া। এটা কি গুঁড়া করবে? লবণ আর গোলমরিচের গুঁড়া করার মেশিনের এটা দিছে। সুন্দর তো, থ্যাংক ইউ। হ্যাঁ যাও। থ্যাংক ইউ, সুন্দর একটা জিনিস দিছে আমার মেয়েরা। বড় হয়ে গেছে, মার কি দরকার সেই জিনিস, দরকারি জিনিস দিচ্ছে অবশ্য। গোলমরিচ আর এটা হচ্ছে লবণ। আপনি লবণ রাখতে পারবেন এখানে, লবণ রেখে এটা গুঁড়া করবেন। খুব কিন্তু এটা আমার জানলি কেন?
না নাস্তা আজকে জেসিকা বানাইছে ওটা এটা আজকে নাস্তা সব ওদের সৌজন্যে বুঝছো আজকে পরোটা কে বানাইলো পরোটা শেখছে জেসিকা আর ইয়ে ডালটা আমি রান্না করে রাখছিলাম আগের দিন ও গরম করছে আর এলিশা গরম করছে আর সন্ধ্যায় সারপ্রাইজ তাই তো এই যে চলে আসলাম আমরা একটি রেস্টুরেন্টে আমার 2 মেয়ে এবং আমার হাজবেন্ড ওরা মিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কলেজের পরে সন্ধ্যার সময় এখানে চলে আসলাম। এই রেস্টুরেন্টটি একটি চাইনিজ রেস্টুরেন্ট, আমরা মাঝে মাঝে এখানে খেতে আসি, আজকেও এসেছি। ভালোই লাগলো, ছেলে মেয়েদের এই ধরনের সারপ্রাইজ আমাকে প্ল্যান করছে যেটা আমি জানি না। পরে অবশ্য গিয়ে দেখে বেশ ভালোই লাগলো, অনেকদিন পর পরিবারের সাথে সময় কাটানোর। রেস্টুরেন্টটি খুব সুন্দর করে ডেকোরেশন করা, চায়না দেশের থেকে নিয়ে আসা খুব সুন্দর দিকে একটা ঘোড়ার শোপিস এবং ওদের একটি বৌদ্ধ মূর্তি, চাইনিজ যা বিশ্বাস করে হয়তো, এবং খুবই সুন্দর ডেকোরেশন এই রেস্টুরেন্টটি। আমরা বেশ পছন্দই করি এখানে আসতে, সেদিনও আসলাম আমরা। এই যে আমরা খাবার নিয়ে বসে পড়েছি, আমার 2 মেয়েও খাবার নিয়ে বসে পড়েছে বুফে রেস্টুরেন্টটিতে। যাই হোক, আমি আমার হাজবেন্ডকে ধন্যবাদ দিচ্ছিলাম এবং সাথে আমার মেয়েদেরকেও, যে ওরা এত সুন্দর একটি প্ল্যান করেছে এবং আয়োজন করেছে সেজন্য। এবার বুফের ভিতরে এই পাশটাতে আসলাম আমরা। এপাশে আপনি বিভিন্ন ধরনের সবজি, মাছ এবং মাংস সব কাঁচা থাকে, আপনি পছন্দ করবেন এবং যে সবজিগুলো আপনি পছন্দ করবেন সেগুলো নিয়ে গিয়ে সামনে দিলে ওরা লাইভ আপনাকে রান্না করে দেবে। এখানে সেটি আমরা করছিলাম। এই জায়গাটায় বিভিন্ন ধরনের সস দিয়ে আপনাকে তৈরি করে দেবে ওরা। এই পাশটাতে বিভিন্ন ধরনের সুশি, জাপানিজ ফুড সেগুলো রাখা আছে এবং তার অপোজিট সাইডেই বিভিন্ন ধরনের অনেক আইটেমেরই আপনার সালাদ তৈরি করে রাখা আছে, আপনি পছন্দ করে এখান থেকে নিতে পারবেন। অনেক ধরনের সালাদ, এটি সালাদের সেকশন। এই পাশটাতে আছে আপনার স্টার্টার বা অন্ত্রে, বিভিন্ন ধরনের ভাজা পোড়া, আর এই পাশটাতে রয়েছে আপনার মেইন কোর্স। বিভিন্ন ধরনের আইটেমের খাবার এখানে আছে। খাবার সময় আর ভিডিও করা হয়নি, খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্টটি সুন্দর, ডেকোরেশনগুলো সুন্দর করে রাখা। মাঝে মাঝে আমাদের বাংলাদেশি খাবারের থেকে একটু চাইনিজদের খাবারগুলো একটু ভিন্ন স্বাদ, আর কি স্বাদ বদলের কারণেই ভালো লাগে, এছাড়া আর কিছু না। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ একটা সুন্দর মা দিবস উপলক্ষে আমাকে এরকম সুন্দর ট্রিট দেওয়ার জন্য। এই ছিল আজকের আমার ব্লগ, আমাদের মা দিবস উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করেছি। আগামীতে দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।